এই মডেলটার মধ্যে আপনার দুইটা অপশন থাকবে, একটা হলো ইন্ডাকশন, একটা হলো ইনফ্রারেড। আর এখানে যে দুইটা চুলা দেখতেছেন এগুলো হলো আপনার ইন্ডাকশন চুলা, ইনভার্টার টেকনোলজির। মডেল হবে E720, এটা হবে মডেল নাম্বার। আর এটা হবে আপনার ইনভার্টার টেকনোলজির, বিদ্যুৎ সাশ্রয়ী, বিদ্যুৎ সংকটের মেরু বদল, বিদ্যুৎ খরচ কম হবে। এইটা লেখা গুগলে সার্চ করলে বিদ্যুৎ খরচটা কিভাবে হয় কিংবা কী আসে বিষয় বিস্তারিত জানতে পারবেন। আর এটা কতটুকু সেভ হবে, 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং। এই মডেলটার মধ্যে আপনার দুইটা অপশন থাকবে, একটা হলো ইন্ডাকশন, একটা হলো ইনফ্রারেড। এটাতে সব ধরনের হাঁড়ি ব্যবহার করতে পারবেন। এটাতে যেই হাঁড়িতে ইন্ডাকশন বেস কিংবা স্টিলের হাঁড়ি হয় সেটা ব্যবহার করতে পারবেন। আর যারা ডাবল ইন্ডাকশন চাচ্ছেন ইনভার্টার টেকনোলজি, তাদের জন্য হলো এই চুলাটা। এটাও আপনার ইনভার্টার টেকনোলজির, মডেল নাম্বারটা হবে E228। 90% এনার্জি সেভিং, বিদ্যুৎ খরচ খুব কম হবে। আর এটা একদম বয়োজ্যেষ্ঠ যে লোক আছে, মা বাবা, তাদের দিয়েও ব্যবহার করাতে পারবেন। এটা আপনার ভলিউমে আপনার বাড়বে কমবে, বাড়াতে কমাতে পারবেন। আর যারা ডাবল ইনফ্রারেড চাচ্ছেন, যে দুইটা চুলাই এরকম চাচ্ছেন যে দুইটাতেই যে কোনো ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করা যায়, সেক্ষেত্রে এটার মডেল নাম্বারটা হলো E225 ইনভার্টার টেকনোলজি। এটাও আপনার 90% এনার্জি সেভিং। আর এখানে যে দুইটা চুলা দেখতেছেন এগুলো হলো আপনার ইন্ডাকশন চুলা, ইনভার্টার টেকনোলজির। এটাও আপনার ইনভার্টার টেকনোলজির। এইটার মডেল নাম্বারটা হবে A15M। এটা হবে মডেল নাম্বারটা। ওয়াট থাকবে আপনার 2000 ওয়াট। আর এ পাশে যেটা দেখতেছেন এটার মডেল নাম্বারটা হলো A30G। এটা হবে আপনার মডেল নাম্বারটা। আর এটাও থাকবে আপনার 2000 ওয়াটের। এইখানে যে ডাবল যে চুলাগুলো আছে এগুলো প্রত্যেকটার ওয়াট থাকবে আপনার 2200 ওয়াট করে। ডাবল চুলার এক একটা বার্নারে 2200 ওয়াট করে থাকবে। এখন আমি আপনাদের ইনফরমেশন দিব যে এই চুলাতে কোন ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করা উচিত, কতটুকু ওয়েট দেওয়া যায়, বিদ্যুৎ খরচ কত হয়, আর গাজী কোম্পানির এই প্রোডাক্ট কিনলে আপনি কোন ধরনের ফ্যাসিলিটি পাবেন। ইনফ্রারেড আর ইন্ডাকশন, আমি দুইটা জিনিসই আপনাদের আমি বুঝাই দিই। দেখেন, ইন্ডাকশনটাতে শুধু আপনারা স্টিলের হাঁড়ি ব্যবহার করতে পারবেন। একটু আমি জিনিসটা চালায় আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে আমি একটা পাত্র বসালাম, এটা আমি অন করলাম, এটা প্লাস, এটা মাইনাস, বাড়াতে কমাতে পারবেন। তাছাড়া টাইম সেট করেও রান্না করতে পারবেন এবং লক করতে পারবেন। লকে চাপ দিয়ে ধরে রাখবেন, লক হয়ে যাবে। আনলক যখন করবেন আবার এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, এটা আনলক হয়ে যাবে। ইন্ডাকশনের যে সুবিধা এটা হলো যে আপনার এই চুলাটা গরম হয় না, মানে রান্না অবস্থায় যখন আপনি রান্না বান্না করবেন, যেমন এই যে দেখেন এখানে আপনার অলরেডি বয়েল হইতেছে, গরম হইতেছে। এটা গরম অবস্থায় কিন্তু আপনার এই চুলাতে হাত দিতে পারবেন, এখানে হাত দিতে পারবেন, মানে চুলাটা গরম হবে না। আর এটা মাইনাস প্লাস করে বাড়ায় কমায় আপনার পছন্দ মতো হিটটা আপনি এখানে দিতে পারবেন। দেখেন অলরেডি এখানে গরম হয়ে গেছে, আমি কিন্তু এখন চুলাতে হাত দিতে পারবো এখানে। আর ইনফ্রারেডটা ইন্ডাকশনের চাইতে ডিফারেন্স হবে একটু, যেমন এখানে আপনার যখন রান্না বান্না করবেন এই জায়গাটা লাল হবে, এখানে আপনার হাত দিতে পারবেন না, এই সাইডে হাত দিতে পারবেন, রিংয়ের বাইরে হাত দিতে পারবেন। আপনারা যদি একটু ফলো করেন, এই দেখেন এখানে অলরেডি গরম হয়ে গেছে, এই যে লাল হয়ে গেছে এই জায়গাটা, এই বাইরে হাত দিতে পারবেন, কিন্তু আপনার এই ভিতরে সাইডটায় হাত দিতে পারবেন না। তবে এই চুলাতে আপনার কোন ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করা উচিত, কিংবা এই চুলাটা আপনার কীভাবে লংজিভিটি বাড়াবেন, এই জিনিসটা একটু ফলো করেন। দেখেন আপনি যখন এটা ঘন্টার পর ঘন্টা রান্না করবেন, আমি একটু অফ করি, এই জায়গাটায় দেখেন এটা কিন্তু লাল হয়ে আছে। দেখেন আমি অফ করব, এটা বন্ধ হয়ে যাবে, অফ করলাম, এটা বন্ধ হয়ে গেছে। তারপরেও কিন্তু এখানে লেখা আছে আপনার হট, মানে এই জায়গাটা গরম বোঝানো হইতেছে। এইটার যে তলার অংশটা, এই নিচে যদি একটু ফলো করেন, দেখেন এই যে এখানে আপনার অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে, ফ্যানটা চলতেছে। এই ফ্যানটা যেই পর্যন্ত অটোমেটিকলি বন্ধ না হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই হট লেখাটা যে পর্যন্ত না যাবে ওই পর্যন্ত আপনারা লাইনটাকে বিচ্ছিন্ন করবেন না। কারণ আপনি যদি ডাইরেক্ট লাইনটা এখান থেকে ছুটায় দেন, অফ করে দেন, তাহলে এই গরমটা ভিতরে আটকে থাকবে, আপনার জিনিসের লংজিভিটি কমবে। আপনি যখন এটাকে সুযোগ দিবেন, এইটার কাজটা হলো, এটা আপনার নর্মালি আপনার এই হট লেখা চলে যাবে, এটাকে ঠান্ডা করবে, ফ্যানটা নিজে নিজেই অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, তাহলে জিনিসটা লংজিভিটি বাড়বে। আরেকটা জিনিস হলো যে এই চুলায় কোন ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করা উচিত, কোনটা করলে আপনার বিদ্যুৎ খরচ কম হবে এবং আপনার সেভ হবে, রান্নাও দ্রুত হবে। আমরা যে বাসায়
হাঁড়িগুলা ব্যবহার করি গ্যাসের চুলায়, ম্যাক্সিমাম হাঁড়িগুলোই হলো কিন্তু আপনার গোল। একটু চিন্তা করে দেখেন, আপনার হাতের কাছে যদি একটা হাঁড়ি থাকে, একটা সমান জায়গায় রাখেন, দেখবেন যে তলাটা আসবে এতটুকু অংশে আর বাকি জায়গাটা আপনার খালি থাকবে। হাঁড়ি বড় কিন্তু তলাটা গোল হওয়াতে এতটুকু অংশে পড়ে। এখন এখানে যদি এতটুকু অংশের একটা হাঁড়ি ব্যবহার করেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন যে এইখানে কতটুকু খালি জায়গা, আপনার এই জায়গার যে হিটটা ওটা বাহিরে যাইতেছে। আপনার এই গোল হাঁড়িতে রান্না করতে আপনার সময় বেশি লাগতেছে, প্লাস আপনার বিদ্যুৎ খরচও আপনার বেশি হইতেছে। এখন যদি এইখানেই আপনি একটা সমান্তলার হাঁড়ি ব্যবহার করেন, এই যে আমি দেখাই, দেখেন এরকম সমান্তলার হাঁড়ি, পুরো কয়েলটাকে সে ধরে রাখছে, মানে কয়েলের যে পুরো হিটটা এটা হাঁড়িতে পাইতেছে। অতএব আপনার বিদ্যুৎ খরচ কম হইতেছে, আপনার সময়ও আপনার কম লাগতেছে, এদিক দিয়ে আপনার সেভ হবে। আরেকটা জিনিস হলো যে আপনার যদি গোল হাঁড়িটা ব্যবহার করেন, এতটুক জায়গায় আপনার প্রেশার পড়তেছে, এতটুক জায়গায় প্রেশারটা যদি না দিয়ে আপনি পুরো জায়গাটা প্রেশার দেন, এই গ্লাসটারও আপনার লংজিভিটি বাড়তেছে। আরেকবার একটু দেখেন, এই দেখেন, এতে করে আপনার জিনিসের লংজিভিটি বাড়বে, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এই ধরনের চুলাতে কত কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায় দেখেন। এটা হলো একটা কেবিনেট চুলা, প্লাস পায়া দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন। বডিটা দেখেন কত হেভি করছে। আমি যদি এটার উপরে দাঁড়াইলেও কিন্তু আপনারা দেখাইতে পারবো দাঁড়াইয়া, কিন্তু আপনি ওই যে আমার 90 কেজি ওজন, তার 90 কেজি এখানে রান্না করতে পারবেন না। অনেকেই বলেন ফোন দিয়ে যে ভাই এই ধরনের চুলাতে, অনেকে ভিডিওতে বলে যে 100 কেজি 150 কেজি রান্না করা যায়, জাস্ট কতটুকু রান্না করা যায় আরেকবার আমি আপনাদের দেখাই, ফলো করেন। আমি চুলাটা চালু করি, এই দেখেন অন করলাম, পুরো জিনিসটা মনোযোগ দিয়ে দেখবেন। আমি যে অন করলাম, এখানে যে কয়েলটা আছে একটু দেখেন, এই যে কয়েলটা, কয়েলের বাইরে কতটুকু হাঁড়ি বসাতে পারবেন সেটাও কিন্তু কোম্পানি দিয়ে দিছে। দেখেন এতটুকু বড় হাঁড়ি দিতে পারবেন। এখন যদি এর চাইতে বড় হাঁড়ি দেন, যেমন 20 কেজির একটা হাঁড়ি দিলে এই হাঁড়িটার সাইজ হবে এইরকম, কয়েলটা আপনার এতটুকু, এইখানে তো আর রান্না হবে না, কাঁচা সিদ্ধ থাকবে। অতএব এখানে কত কেজি রান্না করা যায় এটা হলো মেন কথা। এইখানে আপনার 5 থেকে 7 কেজির যেই হাঁড়ি আছে, ওই হাঁড়ি বসালে এটা আপনার কভারেজ হয়ে যাবে, অ্যাকুরেট হবে। আর নয়তো বা আরও যদি বড় দেন, যে 20 কেজি রান্নার জন্য তো আর কোম্পানি এগুলো বানায় না, এটা একটা ফ্যামিলির জন্য বানাইছে। আপনি এটাতে 5-7 কেজি দেন, এটাতে 5-7 কেজি দেন, আপনার 14 কেজি হয়ে যেতেছে। 20 কেজি 30 কেজির একটা হাঁড়ি কতটুকু হবে? যারা এর চেয়ে বেশি রান্না করবেন আমার থেকে এটা নিয়ে নেই না, কারণ এটা দিয়ে হবে না। আর এই চুলার মধ্যে অনেকে যে রানিং অবস্থায় বরফ ছেড়ে দেয়, আপনার পানি ছেড়ে দেয়, এই জাতীয় ভুল কখনোই করবেন না। আপনি একটা হাঁড়ি দিয়ে আপনি এখানে দেখা যায় চাল ধুইতে পারেন কিংবা শাকসবজি ধুইতে পারেন, এটার একটু কষ্ট করে মুইসা তারপরে এখানে আপনি বসাবেন। হ্যাঁ, অনেকে বলবেন যে ভাই চুলায় পানি পড়বে না, এটা কোনো কথা? পানি পড়বে। ধরেন আপনি এই যে ফ্রাই প্যান, ধরেন এখানে আপনি মাছ ভাজলেন, আপনার তেল ছিটবে, এখানে আসবে, এখানে আসবে তেল, পানি এখানে আসবে, এগুলাতে কোনো অসুবিধা নেই। এরকম কোনো চুলা পৃথিবীতে নেই যে পানি পড়বে না, পানি পড়বেই। অতএব আপনার বাহিরে পড়লে কোনো অসুবিধা নাই। আমি বলতেছি যে এই তলাটার মধ্যে যেন পানি না থাকে, তাহলে আপনার এই চুলাটাই আপনার অনেক বছর ব্যবহার করতে পারবেন। আমার থেকে জিনিস কেনার আগে অবশ্যই জিনিস পারফেক্টভাবে বুঝা পুরো ভিডিওটা টানবেন না, মনোযোগ দিয়ে দেখা তারপরে আপনি একটা প্রোডাক্ট কিনবেন। বিদ্যুতের চুলা কেনার আগে অনেকেই চিন্তা করেন যে এটাতে বিদ্যুৎ খরচ কত হয়। আসলে পারফেক্টলি কেউ, অনেকে বিক্রির জন্য কম বইলা দেয় যাতে বেশি বিক্রি করা যায়, পারফেক্টটা কেউ বলে না। আপনি বিদ্যুতের চুলায় অনেকে 100-150 টাকায় 200 টাকায় সারা মাস রান্না করে খাওয়ায়, এগুলা কোনো দিনও চিন্তা করেন না। অ্যাকুরেটটা যেটা, এটা আমি আপনাদের বলে দেই। আপনার 1000 ওয়াট টানা যদি 1 ঘন্টা ব্যবহার করেন, তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে। এখন আপনার বাসায় ইউনিট কত? 5 টাকা হইতে পারে, 7 টাকা হইতে পারে, 10 টাকা হইতে পারে, ধরেন 10 টাকাই সর্বোচ্চটাই ধরেন। আপনি যদি টানা 1 ঘন্টা ব্যবহার করেন, তাহলে আপনার 1 ইউনিট খরচ হবে 1000 ওয়াটে। আপনি এখানে বাদ বসাইছেন, বাদ বলক আসলে কিন্তু আপনার অবশ্যই চুলাটা কমাই দিবেন, তার মানে টানা পড়তেছে না। অতএব আপনি একদিনে যদি 2 ঘন্টা ব্যবহার করেন, 2 ইউনিট খরচ করেন, 20 টাকা, মাসে হলো আপনার 600 টাকা। আমি যে হিসাবটা দেখাইতেছি যে বাতের বলক আসলে আপনার কমাতে হবে, সেক্ষেত্রে 500 থেকে 600 টাকার ভিতরে থাকবে। 4 থেকে 5 জন ফ্যামিলির সদস্য যদি হয়, প্রয়োজনে কোনো বিদ্যুতের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখবেন। এরপর যাদের ফ্যামিলি বড়, যে আপনার 2টা 2.5টা সিলিন্ডার প্রয়োজন হয়, 8 থেকে 12 জন সংসারের সদস্য যাদের, তাদের কিন্তু 400-500 টাকায় কখনো হবে না, 800 থেকে 1200 টাকা লাগবে। কারণ রান্নার পরিমাণও বেশি হবে আর রান্নার সময়ও আপনার বেশি লাগবে। গ্যাসের চাইতে নিরাপদ, গ্যাসের চাইতে অনেক খরচ কম।
আর গ্যাসে যেমন একটা বাস্ট হওয়ার ভয় থাকে, এই চুলায় যদি সমস্যা হয়, এই দেখেন কোথাও তার পুড়ে যাবে না সার্কিট পুড়ে যাবে, এই জাতীয় সমস্যা হবে, গ্যাসের মতো ভয়ঙ্কর কোনো কিছু হবে না। আর গাজী কোম্পানির চুলা কেন কিনবেন? গাজী কোম্পানি কিন্তু মারাত্মক একটা সুবিধা দেয় কাস্টমারকে, গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটায়। ধরেন আপনি আমার থেকে এই প্রোডাক্টটা ঢাকার বাইরে নিছেন, সিলেট নিছেন কিংবা চিটাং নিছেন কিংবা কুমিল্লা নিছেন, আপনার প্রোডাক্টের সমস্যা হইতেই পারে। ইলেকট্রিক জিনিস সমস্যা যে হবে না তা না, হবেই যে কোনো জিনিস। সমস্যা হইলে গাজী কোম্পানি 1 বছর পর্যন্ত যে কোনো পার্টস যেইটারই সমস্যা হবে, এই পার্টসটা কিন্তু আপনার ঘরে মানে আপনার বাসায় গিয়ে তারপরে ঠিক করে দিয়ে আসবে 1 বছর পর্যন্ত। 1 বছর পরে যদি আপনি এই প্রোডাক্টের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তাকে গাড়ি ভাড়া দিয়ে দিতে হবে, অথবা যে পার্টসের সমস্যা হবে ওই পার্টসের দাম দিয়ে দিতে হবে। এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। এই পাশে যে চুলাটা আপনারা দেখতেছেন, এটার মডেলটা হলো E70। মডেল নাম্বারটা এর জন্যই বললাম যাতে এটা আপনার যাচাই করতে পারেন দাম আমি আপনার থেকে বেশি রাখতেছি কিনা। ইনভার্টার টেকনোলজি আর 90% এনার্জি সেভিং, বিদ্যুৎ খরচ আপনার কম হবে। এটা ক্যাবিনেট এবং পায়া দুইভাবেই ব্যবহার করতে পারবেন, ক্যাবিনেটও করতে পারবেন, যারা আপনার টাইলস কাইটা ভিতরে ঢুকাতে চান এই অপশনও আছে, প্লাস আপনার পায়া দিয়েও ব্যবহার করতে পারবেন। এইটার প্রাইসটা বর্তমান দাম হলো 10,100 টাকা, ডিসকাউন্ট দিয়ে এটার দামটা রাখবো মাত্র 9,500 টাকা। আর এই পাশে যেটা দেখতেছেন দুই পাশে হ্যান্ডেল এসএস বডির, এটার মডেলটা হলো E228। এটাও ইনভার্টার টেকনোলজি, 90% এনার্জি সেভিং, ওভার হিট প্রোটেকশন দেওয়া, এটাও আছে। এই যে এখানে দেখেন ওভার হিট সেফটি প্রোটেকশন, অতিরিক্ত হিট হলে সে নিজে নিজে বন্ধ হয়ে যাবে, চুলার কোনো ক্ষতি হবে না। খুব ভালো একটা প্রযুক্তি এটা। E228 এটার মার্কেট প্রাইস হলো 9,400 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে এটার দামটা রাখবো মাত্র 8,500 টাকা। আর এই পাশে আপনারা যেটা দেখতেছেন ডাবল ইনফ্রারেড চুলা, যেটাতে সব ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটা চুলাই হবে কিন্তু আপনার ইনভার্টার টেকনোলজির, আর এটার মডেল নাম্বারটা হবে E225। এটাও আপনার 90% এনার্জি সেভিং, ইনভার্টার টেকনোলজি, বিদ্যুৎ সাশ্রয়ী। এটার বর্তমান দামটা হলো 8,800 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা থাকবে মাত্র 8,000 টাকা। আর এই পাশে যে মডেলটা দেখতেছেন ইনভার্টার টেকনোলজির, এইটাও আপনার ইনভার্টার টেকনোলজির, দুটোটাই আপনার ইন্ডাকশন চুলা। এটার মডেল নাম্বারটা হলো A15M, এটা হলো মডেল নাম্বার। এটার প্রাইস হলো আপনার 4,250 টাকা, ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস আসবে মাত্র 3,800 টাকা। আর এই পাশে যেটা আপনারা দেখতেছেন A30G মডেল নাম্বার, এটার প্রাইসটা হলো 5,400 টাকা, ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা আসবে মাত্র 4,700 টাকা। আর এই চুলার সাথে যদি কেউ বলেন যে তেল সাশ্রয়ী মার্বেল কোটিং হাড়ি সেট দরকার, আমি আপনাদের সাপোর্ট দিব। এটা কিয়াম ব্র্যান্ডের, কুষ্টিয়া ফ্যাক্টরি আমাদের বিআরবি কেবলস তৈরি করে, এটা অত্যন্ত ভালো প্রোডাক্ট। এটা একটা 24 সেন্টিমিটার ফ্রাই প্যান থাকবে, এটা বডি হবে মোটা ড্রাই কাস্টিংয়ের, ইন্ডাকশন করা থাকবে, সব ধরনের চুলায় ব্যবহার করতে পারবেন। 24 সেন্টিমিটার, এখান থেকে একটা কড়াই থাকবে আপনার 24 সেন্টিমিটার, এই কড়াইয়ের ঢাকনা আপনি এখানে ব্যবহার করতে পারবেন, এটা ঢাকনা প্রয়োজন বোধ করলে। আর এটা কিন্তু আপনার ভিতরে এবং বাহিরে দুই পাশে মার্বেল কোটিং ইন্ডাকশন বেস দেওয়া আছে এটা। আর এখান থেকে থাকবে হলো আপনার একটা মিল্ক প্যান, চা কফি নুডলস ফিনি পায়েস করার জন্য, এখান দিয়ে ঢালার জায়গা আছে। এটাও আপনার ইন্ডাকশন বেস থাকবে, নবগুলা খুবই স্ট্যান্ডার্ড মার্জিত সুন্দর জিনিস। আর এখান থেকে 24 সেন্টিমিটার একটা সসপ্যান পাবেন, ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো জিনিস রান্নাবান্না করতে পারবেন। এই সেটটার দাম হলো 4,500 টাকা, ডিসকাউন্ট দিয়ে এটার দাম রাখবো মাত্র 4,000 টাকা। আর অনেকেই বলেন যে ভাই ফ্রি দেন, ফ্রি চামিচ ফ্রি দেন, সোভা ফ্রি দেন, আসলে আমি এগুলো ফ্রি উচ্চারণ করি না, হইতে পারে গিফট। যেমন ফ্রি তো আপনারা আমি কোনো কিছুই দেব না, এটার সাথে দাম অ্যাড করে তারপরে আমি বলবো ফ্রি, আমরা বলি ফ্রি, এরকম হয়। তবে আপনারা যদি এই চুলাতে কাঠের চামচ আর ছোবা চান, 4টা ছোবা আর এই 2টা চামিচ 100 টাকা, তাহলে আপনার এই সেটের সাথে এগুলো যদি নেন 4100 টাকা পড়বে, 4,100 টাকা। আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যারা ঢাকার বাইরে নেবেন, যেমন অনেকে প্রবাস থেকে প্রবাসী বাইরে আমার থেকে মাল নেন, এরকমও দেখা যায় যে অনেকের সংসারে ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা বড় হয় নাই, আপনার কুরিয়ার থেকে মাল আনা পসিবল হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব, এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক। তবে আপনার কুরিয়ার আর হোম ডেলিভারির মধ্যে ভাড়ার একটু তারতম্য হয়, এটা আপনারা বিবেচনা করে নেবেন।
আমাদেরকে বিকাশে কিছু টাকা বুকিং দিবেন, বাদ বাকিটা আপনি কুরিয়ার অথবা হোম ডেলিভারি বাসায় মাল দেখার পরেও টাকা দিয়ে দিতে পারবেন। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডেই আমাদের এই শোরুমটা। এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ।